আসল অ্যাট্রাকশন পুজো। আর পেছনে কিন্তু এখন স্টেশনের সামনেই মালা বসে আছে, তাই তো দেখো স্টেশন থেকে নামলেই তোমরা মালা পেয়ে যাবে। এখানে কিন্তু সবাই মালা নিচ্ছে বড় মার জন্য। আর স্টেশন থেকে নামলেই তোমরা মানে বুঝতেই পারছো যে বড় মা এখন নৈহাটিবাসীর কাছে, শুধু নৈহাটিবাসী না সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে কি হয়ে গেছে। লাইনটা দেখো। প্রচুর বড়, প্রচুর বড়। দেখতেই পাচ্ছ এই যে আমরা বড়মার মন্দিরের কাছে প্রায় চলে এসেছি। আর এখানে কিন্তু প্রচুর লাইন, প্রচুর অনেক দূর পর্যন্ত লাইন চলে গেছে। আর আমার মা এই যে লাইনে দাঁড়িয়ে আছে। মা কত বড় লাইন! সেই গঙ্গাঘাট ছাড়িয়ে লাইন, সেই গলি দিয়ে অনেকটা ঢুকে গেছে। সেই স্বপ্নবিধি পার্ক আছে, পার্কের কাছ অব্দি কিন্তু লাইন চলে গেছে। প্রচুর বড় লাইন। তো চলো আগে আমরা পুজোটা দিই, তারপরে বাকি কথাটা বলবো, তারপরে তোমাদের মন্দিরটা ভালোভাবে দেখাবো। আমরা আগে একবার আমাবস্যার সময় এসেছিলাম, বিকালবেলা এসেছিলাম বলে এতটা লাইন পাইনি, বাট এবারে আমরা সকালে এসেছি। আর সকালে কিন্তু প্রচুর ভিড় হয়েছে। তো আগের বারও এসেছিলাম রাত প্রায় 10টার সময়, তখন প্রায় ফাঁকা ছিল মন্দির। আর এবারে সকালবেলা যে প্রচণ্ড ভিড় হয় সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবার আমরা মায়ের প্রসাদ খাবো। ভোগ প্রসাদ খাওয়ার লাইনটা দেখো, মানে সত্যি। এই যে বড়মার মন্দির, এখান দিয়ে তোমরা ঢুকেই কিন্তু বাদিকে বড়মার মন্দির। আর এই দিকটাই কিন্তু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, এখানে লাইনটা জাস্ট পড়েছে। এখানে কিন্তু প্রচুর লাইন পড়েছে। আর এইখান দিয়ে ঢুকছে আর দোতলায় উঠে হচ্ছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে। মানে ওপরে কিন্তু পুরো খাওয়া দাওয়া, তোমাদের বড়মার মন্দিরে খাওয়া দাওয়া পুরোটা ওপরে। এখানে কিন্তু কোনো কুপন মানে কুপনের ব্যবস্থা আছে, কিন্তু টাকা দিয়ে কিন্তু কুপনের কোনো ব্যবস্থা নেই। এখানে বিনামূল্যে কুপন বিতরণ করা হয়। সকাল 10টা থেকে মেনলি 11টার মধ্যে কুপন বিতরণ করা হয়। আর যারা ওই টাইমে কুপন নেয় তাদেরই এখানে ঠিক বেলা 1টা থেকে এখানে লাইন দিতে হয়। লাইন দিয়ে তারপরে খাওয়া দাওয়ার ওখানে অনুষ্ঠান শুরু হয়। সুতরাং যারা এখানে ভোগ খেতে চাও অবশ্যই বেলা 10টা থেকে 11টার মধ্যে আসার চেষ্টা করো, তাহলে তখনই কিন্তু কুপনটা পাওয়া যাবে তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মেনলি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। খাবারটা আসলে খাবারটা যখন আসবে তখন কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। কিন্তু জাস্ট খাওয়া হলো। আর আমাদেরকে কী খাওয়ালো, ফার্স্টে পোলাও আলুরদম তো তোমাদেরকে দেখালাম, তারপরে দিয়েছে চাটনি, পাঁপড় আর পায়েস। এই কটাই খাইয়েছে, খুব ভালো খাইয়েছে, পেট ভরে খাইয়েছে। যতটা তোমরা চাইছো ততটাই খাওয়া জন্য 2বার করে আসছে। আর যা দিচ্ছে এনাফ, অনেকগুলোই করে দিচ্ছে। তো প্রচণ্ড ভালো কিন্তু এখানে সিস্টেম, আমার খুব ভালো লেগেছে। আর পেট ভরে খুব বিনামূল্যে কিন্তু দারুণ করে খাওয়াচ্ছে। সো তোমরা চাইলেই বড়মার এখানে আসতে পারো, সকালবেলা এসে কুপন সংগ্রহ করে অবশ্যই এখানে ভোগ প্রসাদ। তো গাইস আমরা কিন্তু চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আর বেশ রাত হয়ে গেছে অলরেডি, আর ওরা চলে গেছে। তো ঘোষপাড়া স্টেশনে দুর্গাপুজোর ITI ছাড়াও আরেকটা কারণেও কিন্তু আসা হয়, সেটা হচ্ছে গিয়ে সতী মায়ের মেলা। সতী মায়ের পুজো কিন্তু খুব বিখ্যাত, এখানে সতী মায়ের মন্দির আছে প্রতিষ্ঠিত। তো সেখানে কিন্তু আজকে আমরা যাচ্ছি। সো আমরা যাচ্ছি, তোমরা চলো।
আজ এবছর কিন্তু প্রত্যেক বছরের তুলনায় অনেকটাই ফাঁকা। আর মানে আমাদেরও আসতে একটু লেট হয়ে গেছে মানে, কিন্তু অনেকটাই ফাঁকা, কিন্তু এতটা ফাঁকা থাকার মেলাটাও কিন্তু এখানেই মন্দিরে ঢোকার এন্ট্রান্স গেটটা, এই মাঝখানে লেখা থাকে কিছু। লাইনটাকে তো এই যে কিন্তু সেই গাছটা, যে গাছটাকে পুজো করা হয়, যে গাছটাই হচ্ছে গিয়ে আসল অ্যাট্রাকশন পুজো। আর পেছনে আছে মন্দির, অনেক মন্দিরই আছে, তোমাদের সমস্তটাই দেখা। বছরের প্রাচীন ঐতিহ্যবাহী সতীমায়ের ধাম, যেটা স্টেশনের সামনে কল্যাণী ঘোষপাড়ায়। তো কল্যাণী ঘোষপাড়ায় নেমে কিন্তু এখানে আসতে হয়। বেশি ভিড় থাকলে হেঁটে আসে, অনেক টোটো করে আসলে 10 টাকা করে ভাড়া নেয় কিন্তু। তো এই সেই ডালিম গাছ যেখানে মা সতী বসে, এই ডালিম গাছের তলায় বসে কিন্তু মা সতী ধ্যানমগ্ন অবস্থায় ধ্যান করত। তো এই জন্যই কিন্তু এই ডালিম গাছটি এত বিখ্যাত হয়ে গেছে। তো চারিদিকটা এখানে কিন্তু অনেক ডালার দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে ডালা সংগ্রহ করে পুজো দিতে পারো। ও কিন্তু একটা ডালিম দেখা যায়, দেখো ডালিমটা। হ্যাঁ, আর এদিকে একটা কাঁচা কাঁচা অনেক ডালিম আছে, এই যে কাঁচা আর কাঁচা অনেক ডালিম, ফুল ডালিম, হ্যাঁ ওগুলো আছে। এখানে রয়েছে সতীমা ও তার 2 ছেলে, দুলাচাঁদ ও বাঁকাচাঁদ। তো একবার মাকে দেখিয়ে দেবো তোমাদের। তো এবার কিন্তু আমরা চলে এসেছি মন্দিরের একদম অন্তর প্রাঙ্গণে। এখানে দেখতে পাচ্ছ একটা বিরাট বড় মন্দির। এই মন্দিরটা কিন্তু যতদূর সম্ভব এখনো কাজ চলছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ একটা বিশাল বড় মন্দির, আর এই মন্দিরের কাজ কিন্তু এখনো চলছে, মানে প্রায় শেষের দিকে। নতুন মন্দির এটা মায়ের বলা চলে। আর এই জায়গাটা কিন্তু এখন ফাঁকা, কিন্তু দোলের সময় আসলে তোমরা দেখতে হবে এই জায়গাটা জুড়ে প্রচন্ড ভিড় হয়, এবং বাইরে থেকে যত সাধু সন্তরা আসে তারা কিন্তু এই জায়গায় এসে সবাই এখানে এদের আখড়া করে। এখানে প্রচুর ভিড় থাকে। এই যে এখনো কয়েকজন আছে, খুব রেয়ার আর কি। হ্যাঁ, ওখানে মায়ের সমাধি আছে। তো চলো আমরা ওই দিকটা যাই। তো এখানে যেহেতু মনে হয় এই জায়গাটা কিন্তু আমার নতুন লাগছে, মানে নতুন মন্দিরের ভেতরেই লাগছে। এখানে মায়ের একটা বসার খাট। তো মায়ের নতুন মন্দিরে কিন্তু মায়ের সমাধি এখানে, মানে সমাধিটা এখানে হয়ে গেছে। যেহেতু আগে কিন্তু এই দিকটা দিয়ে সমাধিটা দেখা যেত, এই দিকটা দিয়ে ছিল মন্দিরটা। এখানটা কিন্তু আমার পুরো প্লাস্টার করে দিয়েছে, করে এই দিকটা করে মায়ের মন্দির। তোমাদের বলেছিলাম নতুন মন্দিরটা হবে, কিন্তু আমি এখন এসে দেখলাম মন্দিরটা হয়ে গেছে। আর এই যে মায়ের সমাধি এবং তার পাশে মায়ের বসার জায়গা, মানে মায়ের ছবি দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। এটা কিন্তু দুলালচাঁদের দুলালচাঁদের ঘর, মানে মায়ের সন্তান দুলালচাঁদ, এখানে লেখাই আছে। ঘন্টাটা একটু বাজিয়ে দিই। বেরিয়ে এখানটা তো ফাঁকা দেখছো। এখানে কিন্তু পুজোর দিন, মানে যেখানে যখন দোল হয় সেই দোল পূর্ণিমাটাই কিন্তু এখানকার মেন পুজো। আর এখানে কিন্তু তখন একটু ফাঁকা থাকে না, পুরো ভিড় গিজগিজ করে। মন্দিরের উল্টো দিকেই কিন্তু রাধা গোবিন্দর মন্দির আছে। এই যে মন্দির এই দিক দিয়েই ঢুকতে হবে, তার এই দিকেই কিন্তু রাধা গোবিন্দজির মন্দির। তো এখানে আসলে অবশ্যই আমি এই মন্দিরটা দর্শন করছি। চলো আজকেও দর্শন করব। এখানে একটা দুর্গা ঠাকুর আছে। হ্যাঁ, এই দুর্গা ঠাকুরটা প্রত্যেকবার আমি আসি, আর এই অসময় দুর্গা ঠাকুরটা দেখে বেশ মনে হয় যেন পুজো পুজো। দুর্গা ঠাকুরটা দেখে এটাই ভাবি, কলকাতাতে এভাবে রেখে দেওয়া যেত কত ভালো হতো না। দুর্গা মণ্ডপের পাশেই কিন্তু রাধাকৃষ্ণজির মন্দির, মানে শ্যামসুন্দর জিউয়ের মন্দির প্লাস গোপুসোনার মন্দির। তো খুব সুন্দর কিন্তু রাধাকৃষ্ণের মূর্তিটা, পুরো পাথরের মূর্তি।
এই যে মা বসে আছে, কেমন লাগলো বলো এখানে এসে? কি ভালো লাগলো, আজকে সারাটা দিন খুব ভালো লেগেছে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম বড় মাকে পুজো দিলাম, বড় মার কাছে প্রসাদ খেলাম, খেয়ে আবার সতীমার মেলায় আসলাম, সতীমাকে পুজো দিলাম। মানে আজকে সারাটা দিন খুব ভালো কেটেছে। মন্দির আছে, রাধাকৃষ্ণ গোপাল, ভীষণ ভালো লাগলো। অসময় দুর্গা ঠাকুরকে দেখে কি সুন্দর লাগে না? দারুণ লাগলো। আর এখন মানে এসছিলাম, আমার যেতে ইচ্ছা করছে না, কিন্তু এখন তো বাড়ি যাবো, যেতেই হবে, অনেক রাত, প্রায় 7:30 বেজে গেছে। তোমরা সবাই এসে দেখো, খুব ভালো লেগেছে। তো এখন আমরা কোথায় এসেছি? এখন আমরা এসেছি হচ্ছে মায়ের ঘাটে। তো এটা কি মায়ের ঘাট বলে, মায়ের সতী মায়ের ঘাট। এখানেই কিন্তু সতী মায়ের যারা পুজো দিতে আসে, যারা ডন্ডি কাটে, তারা কিন্তু এখানেই স্নান করে তারপরে কিন্তু এখান থেকে ডন্ডি কাটতে 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 মন্দির যায়। মানে এখান থেকেই তাদের শুরু হয় ডন্ডি কাটা, তারপরে মন্দিরে গিয়ে শেষ হয়। তো এটাই কিন্তু মায়ের ঘাট। মানে শোনা যায় যে এখান থেকেই মা আগে প্রথমে রোজ মা এখানেই চান করতো, মানে এই পুকুরেই কিন্তু রোজ মা চান করতো। তারপরে মা ওই ডালিম গাছ, যেখানে আমরা পুজো দিয়ে আসলাম, ওই ডালিম গাছে তারপরে মা সাধনা করতো। মানে শোনা যায়, এটাই শোনা যায়। এখানে একটা বাবা, এখানে একটা বাম ভোলে আছে, বাম ভোলে। জয় শিবশঙ্কর, জয় শিবশম্ভু। তো এবার সতীমার মন্দির না, এটা সতীমার ঘাটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। শোনা যায় যে এখান থেকে কিন্তু মা আগে স্নান করতো, তারপরে এখান থেকে স্নান করে মা যেত ওই ডালিম গাছে যেখানে আমরা পুজো দিলাম সেখানে, তারপর ওখানে বসে মা তপস্যা করতো, মানে সাধনা করতো, মানে ধ্যান করতো। তো যাই হোক, এই জল একটু মাথায় না দিলে কি চলে? চলো আমরা এই জল একটু মাথায় ছুঁয়ে দিই। জয় মা সতী মা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মানে ত্রিদেবের মন্দির হিসাব মতো এটা। তো চারিদিকে কিন্তু মেলা বসেছে।